শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রেল স্টেশনে নামাজ পড়তে দাঁড়াইছে, দেখলেন যে ট্রেন ছাড়তে 10-12 মিনিট বাকি আছে, তো ভাবলেন 2 রাকাত নামাজ পড়ে নামাজে দাঁড়াই গেছে। যখন নামাজে দাঁড়াই গেছেন এখন তোর খবর নাই, নামাজে দাঁড়াই গেছেন। ট্রেন আসছে, আর ট্রেন মনে হয় গোপনে আসে। হ্যাঁ কি বলো যুবকরা, ট্রেন গোপনে আসে? ট্রেন আসছে, ট্রেন সব কাঁপাইয়া কুপাইয়া আসছে, যাত্রী নামছে, যাত্রী উঠছে, যাত্রীরা নামতে সময় আস্তে আস্তে নামে, হই হুল্লোড় চিৎকার চিল্লা চিল্লি, কিচ্ছু লাগবে। এখন শুধু আমি চাই নীরবতা, নড়াচড়া যেন না হয়। তো ট্রেন থেকে যাত্রী নামছে, যাত্রী উঠছে, হুজুর নামাজ পড়তেছেন, কেউ পাশের থেকে মিস কল দিবে। আমরা হইলে সাগরেদরা মিস কল দিত না, ট্রেন এসে গেল, সাইডে দিতেছে, হুজুর নামাজ এখনো শেষ করে না, পরস্পরে গল্প করতাম। কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে কেউ গল্প করবে হিম্মত ছিল না। ট্রেনের যাত্রী নামছে, যাত্রী উঠছে, ট্রেন ছাড়ার আগে একটা হুইসেল দেয়, মুশকিল। ওনারে কি জন্য এখন চা দিছে, ওনার কাপড়ও নষ্ট হইল, আবার যাই হোক। তা এখন ট্রেন হুইসেল দিয়ে ছাড়বে, ট্রেন আর নড়ে না। ট্রেন নড়ে না, ট্রেন না নড়ার 2 কারণ, হয় ইঞ্জিন নষ্ট, আর নাহলে কেউ চেন টানে। তদন্ত করে পরীক্ষা করে দেখে ইঞ্জিনে কোনো সমস্যা নাই, চেনও কেউ টানে নাই, কিন্তু ট্রেন তো নড়ে না। জোরে কয় না সুবহানাল্লাহ। ট্রেন নড়ে না, নড়েই না, নড়ে না। এখন কি অবস্থা? এখন সবাই চাইয়ে দেখে আল্লাহর বান্দা দাঁড়ায় নামাজ পড়তেছে। উনি নামাজ শেষ করছেন, ধীরে ধীরে হেঁটে হেঁটে ট্রেনে চড়ছেন, নিজের সিটে বসছেন, ট্রেন চলা শুরু হয়ে গেছে। তো ওনার নাম নিছি, উনি হলেন আমার দাদা উস্তাদ, আমার দাদা উস্তাদ। ওনার উস্তাদ শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানায় বন্দি করছে। বুড়া তো মরে না, বুড়ারে মারতে হবে, কোন কায়দায়? খাবার দেব না, খাবার বন্ধ করে দিছে, খানা দেয় না। তো মনে করছে এ না খেয়ে খেয়ে মরবে। ওমা, রাত্রে খবর নিয়ে দেখে রাত্র 2টা-3টার সময় তাহাজ্জুদের পরে জিকির করতেছেন। তাও জিকির সে কি আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাবলীগী জিকির না, এটা খানকার জিকির, খুব কঠিন। এভাবে টান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে হয় আকাশ বাতাস প্রকম্পিত হয়। আরে বুড়া এই শক্তি কই পায়? মালিকের সঙ্গে যার কানেকশন হয়ে যায়। দুনিয়ার খাবার যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক তারে কোলে কইরা খাওয়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি একটানা 15 দিন রোজা রাখছেন। কয়দিন? 15 দিন। আচ্ছা, কর্তৃপক্ষ নাই কেউ, বুঝলাম করতে হবে, কোন আওয়াজ যেন আমার কানে না আসে। একটানা 15 দিন। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম রাখেন, আমরাও রাখি। না, তোমরা পারবা না। কই, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাখেন, আমি রাখি, আমার মতো তোমরা নেই। ওয়াইকুম মিথলি, আমার মতো কে তোমরা? আপনি কেমন? ইন্নী আবিতু, আমি রাত্রি যাপন করি। আমার কাছে মনে হয় ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার কাছে মনে হয় আমার রব আমাকে কোলে করে খাওয়াইতেছেন, পান করাইতেছেন। তো তার যারা নিকটের তাদের সাথেও কিছু এমন মুআমালা হয়। তো শাইখুল হিন্দ জেলখানায় বন্দি করছে। শাইখুল হিন্দের উস্তাদ কে? হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি। কাসেম নানুতুবির উপরে খ্রিস্টানরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। সবাইকে কি হুজুর আপনারা তো গ্রেপ্তার করবে, আপনি যুদ্ধ করছেন খ্রিস্টানদের বিরুদ্ধে, কোন ডাক্তাররে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নাই।
কোনো ডক্টরকে করে নাই, কোনো ইঞ্জিনিয়ারকে করে নাই, এক মৌলবীরে করছে। যে মৌলবীর পোশাক কি ছিল জানেন? একটা সাদা চাদর গায়ে দিতেন, একটা সাদা লুঙ্গি পরতেন সেলাই ছাড়া, দেখতে কামলা কামলা মনে হইতো। ওনার কথা বলতে গেলে আর অন্য কোনো কথা কওয়াই যাবে না, যে উনি এমন ছিলেন যে মানুষ মনে করতো কামলা। ওনার জন্য আপনারা কি আখ রেখে উক করেননি? উক না আখ, আখ না আখ, এটা একজন মাথায় করে নিয়ে আসতেছে, হাদিয়ে দিবে ওনারে। রাস্তায় একটু জিরাইতেছে, রেস্ট দিতেছে, এই গালে হাত দিয়ে যে নিচের দিকে চাইয়ে রয়েছ, তোমার কি শ্বশুর টশুর মারা গেছে? শ্বশুর নাই দিকে কইলাম আর কি, নিচের দিকে তাকাই না, আমার দিকে চাই থাকে। তো এইটাই সিস্টেম, এটাই করতে হয়। তো আখ মাথায় করে যাচ্ছে, লম্বা পথ, আখ রাইখা বুড়া জিরাইতেছে। তো পাশ দিয়ে এক মৌলবী হেঁটে যায়, সাদা চাদর গায়ে, সাদা লুঙ্গি পরা। ওই বুড়া ডাক দিছে, এ মৌলবী ধারা যা, এ মৌলবী এদিকে আয়, কি গন্না মেরে সর পে উঠা দে, এই আখ আমার মাথায় উঠে দাও। তখন ওই মৌলবী সাহেব বলতেছে যে চাচা आपको तकलीफ होगी, मैं ही अपने सर पे उठा लो, आप कहाँ जाएंगे? আপনার তো কষ্ট হবে, আমি মাথায় করে নিয়ে দেই, আপনি কোথায় যাবেন? मैं देवबंद जाऊंगा, बड्डा मौलवी कासिम नानोतवी को हदिया दूंगा और वो खीर पका के खाएगा। বড় মৌলवी কাসিম নানোতবির হাদিয়া দিব, সেটা দিয়ে ক্ষীর পাকায় খাবে। এই গেন্ডারি মাথায় নিছেন, গল্প সল্প করতে করতে গেছেন, দেওবন্দ মাদ্রাসার কাছে গিয়ে বললেন, লো চাচা তোমারা গন্ডা লে লো, ওনার গেন্ডারি দিয়ে দিছে। এখন সে মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করে যে বড্ডা মৌলবী কাহা হয়, বড় মৌলবী কাসিম নানোতবি কই? তো উনি থাকতেন 7টা মসজিদের একটা রুম ছিল, ওই রুমের মধ্যে আছে। গিয়ে দেখে বুড়া যে তার গেন্ডারি মাথায় করে এনে দিছে সেই। এখন বলতেছে, খুব মজার ব্যাপার, বলতেছে আচ্ছা तू बड्डा मौलवी बन के बैठा है ताकि गन्ना में तुझे दे दो, তুমি নিজে বড় মৌলবী মানে বই নিয়ে এখানে বসে রয়েছে, তোমারে গেন্ডারি দেবো তাই মনে করছো? না না, আমি কাসিম নানোতবিরে দিব। বলতেছে কাসিম নানোতবিকে। এই কথা বইলা আইসে আবার লোকজন জিজ্ঞেস করে, আরে बड्डा मौलवी कहाँ है बता, उसने तो मेरा गन्ना सर पे ला के यहाँ पहुंचा दिया, সে তো নিজে গেন্ডারি আমার এখানে পৌঁছে দিছে। আরে উনি কাসিম নানোতবি। তো গিয়ে পরে হুজুর মাফ করে দেন, আমি তো চিনতে পারিনি। এমন সাদা সিধে ছিলেন, এমন সাদা সিধে ছিলেন। যাইতেছেন রাস্তা দিয়া, হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। এক মসজিদে ঢুকছেন, মাগরিবের নামাজ পড়বেন, সবাই ওনারা দেখে চেহারার মধ্যে তো নূর ছিল। মরদে হাক্কা নিকে পেশা নিকা নূর, मर्द हक्का नी के पेशा नी का नूर, कब छुपा रखता है पेशे जी शूर। ওই নূর আলাদা এক জিনিস, ও আলাদা চমকাইয়া যায়। তো বুড়ারা কয় কি, না দেখতে ভালো মৌলবী মনে হইতেছে, যাও নামাজ পড়াও। তো না আমি কোনো বড় মৌলবী না, আমার দিও না ইমামতি। কিন্তু জোর করে ওনারাই দিছে। উনি আল্লাহর কি ইচ্ছা, প্রথম রাকাতেও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছেন, দ্বিতীয় রাকাতেও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছেন, একই কেরাত 2 রাকাতে পড়ছেন। সালাম টালাম ফিরানোর পরে আর ধরছে, আরে বলবি তুই हमारे নামাজ को सत्यानाश कर दिया, তুই আমাদের নামাজ শেষ করে দিছিস। না নামাজ हो जाएगी, বলছে। कहा नहीं हम यकीन नहीं करेंगे, सुबह को देवबंद जाएंगे, बड्डा मौलवी कासिम नानोतबी से पूछेंगे, अगर उसने कहा नमाज हो गई तो हो गई, अगर ना तेरी खबर है। सकाल बेला जाबो देवबंदे, এই বড় মৌলবীরে জিজ্ঞেস করবো, সে যদি বলে হয়েছে তাহলে হয়েছে, তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, ওখানে আসলে আমারে পাবা, এই কথা কয়ে চলে এসে সকালবেলা সদল বলে গেছে। গিয়ে জিজ্ঞেস করে, এই বড্ডা মৌলবী খায় কই? তো ভিতরে বসা। ভিতরে গিয়ে দেখে উনি, এখন ওই বুড়ারা কইতেছে, আর তু পহলে हमें क्यों नहीं बताया कि तू ही बड्डा मौलवी है, আমাদেরকে আগে কেন বলো না যে তুমি বড় মৌলবী? এরকম সাদা সিধে।
গিয়ে রেল স্টেশনে দাঁড়াই থাকতেন, ট্রেনের দিকে চেয়ে থাকতেন যারা নামে। যদি বুঝতেন যে মাদ্রাসায় পড়তে আসতেছে, এমনি এমনি আজকে এখানে এই বাতি জ্বলছে, এমনি এমনি বাংলার জমিনে প্রায় মুরব্বী মোবাইল পকেটে রাখেন, জি আরেকবারও দেখবেন না। এমনি এমনি আজ বাংলার জমিনে প্রায় 50,000-এর উপরে আল্লাহ তাআলা দেওবন্দের শাখা কায়েম করে দিয়েছেন। এমনি এমনি না, এই যে ইখলাসের উপর বুনিয়াদ। आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल, आबिद के यकी से रोशन है यहाँ सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल। সে মানে গজল পড়ার তো শখ আছে, কিন্তু সুর নাই, গলাও নাই, শক্তিও তেমন নাই। এই বেটা পাঁচুল কবি মুখস্থ, নিচের দিকে তাকাবি না, হ্যাঁ চোখের দিকে রাখবি। ইখলাসের উপরে বুনিয়াদ। কেমন ইখলাস কল্পনা করা যায়? যে উনি রেল স্টেশনে দাঁড়াই থাকতেন, যদি বুঝতেন যে এই ছেলেটা মাদ্রাসায় পড়তে আসতেছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, তুমি কি দেওবন্দে ভর্তি হইতে আসছো? জি। তোমার মাল নিতে কোনো কামলা লাগবে না? খা লাগবে। তা আমার মাথায় দাও, আমার মাথায় দাও। মাথায় করে এনে মাদ্রাসায় পৌঁছে দিয়ে উনি হারাই যেতেন। ওই ছেলে সব ঘাট পার হইয়া মেন অফিসে গিয়ে যখন ভর্তি হবে, তখন গিয়ে দেখে মুরব্বীর আসনে উনি বসা, যিনি তার মাল মাথায় করে মাদ্রাসায় পৌঁছে দিয়েছেন। এই কাসেম নাম। পুলিশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এখন সবাই হুজুর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, এখন তো একটু লুকাই থাকা দরকার। আচ্ছা ঠিক আছে লুকাই। 3 দিন লুকাইছে, 3 দিন পরে ওপেন হয়ে গেছে। হুজুর গ্রেপ্তারি পরোয়ানা তো জারি আছে। থাক, আমি পলাইতাম না, পলাইছি এজন্য যে নবীজি 3 দিন পলাইছিলেন। নবীজি যদি 3 দিন পলাই না থাকতেন আমিও পলাইতাম না। পলাইছি শুধু এই জন্য যে তার সুন্নতের উপর আমল করার জন্য। আচ্ছা, ওনার বাড়িতে উনি অবস্থান করতেছেন, খবর পাইয়া পুলিশ ঘিরে ফেলাইছে পুরো বাড়ি, ওনারা গ্রেপ্তার করবে। এই মারব, চোখ একটুও নাড়াবি না, এদিকে চাই থাক, বুঝিস আর না বুঝিস। এখন মজা হয়েছে যে বাড়ি ঘিরে ধরছে, তো উনি খবর পাইছেন যে পুলিশে বাড়ি ঘিরে ফেলছে। উনি ওই মানে চাদর কান্দে নিয়ে, চাদর আর কান পরা, ওই পুলিশের সামনে দিয়ে হাইটে যাইতেছে। পুলিশ বলে, এই ঠের যাও, রুকো। দাঁড়াই বলে, মৌলভী কাসেম কাহা হয়? এই বাড়ির লোক তুমি, তুমি তো জানো মৌলভী কাসেম কোথায়। তুমি এখানে দাঁড়ানো, এখান থেকে হাইটে কত সামনে গেছেন। এখন বলতেছেন, কুছ পহলে তো ইহা থা, আব তালাশ করকে দেখো কাহা হয়। একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। তারা খোঁজা শুরু করছে। 3 বছর পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরে সাধারণ ক্ষমা ঘোষণা হয়, এরপরে আর কোনো টেনশন ছিল না। কিন্তু 3 বছরের মধ্যে কোনো দিনও পুলিশের মনে হয় নাই যে এই লোকটা কাসেম নানতুবি। এত সাদাসিধা ছিলেন, এত সাদাসিধা, সহজ সরল ছিলেন। আল্লাহ। আর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তো হিজরত করে মক্কা শরীফ চলে গেছেন। রশিদ আহমদ গঙ্গুহির বিরুদ্ধে মামলা হয়েছে, ওনারা গ্রেপ্তার করছে, আদালতে নিয়ে গেছে, বলছে আপনি अंग्रेज के खिलाफ जिहाद किया? कहां किया? आपके पास हथियार है? है। আপনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছেন? বলে করছি। আপনার কাছে যুদ্ধের অস্ত্র আছে? আছে। বলে কি অস্ত্র? পকেট থেকে তসবি বাইর করে আঙ্গুলে ঝুলাইয়া, এই যে আমার অস্ত্র। আদালতে বলে, এই তো দেখি পাগল, বেকুসুর খালাস। বেকুসুর কি খালাস? উনি তো ঠিকই বলছেন, এটি তো অস্ত্র। আল্লাহর নাম নিয়ে ডাক দিছেন, অস্ত্র চলে আসছে। আর তাই দিয়ে কি করছেন? যুদ্ধ করছেন। তো বলতেছিলাম, যাদের নাম নিতেছি, উনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, শাহ আব্দুল গনি মুজাদ্দিদির উস্তাদ শাহ ইসহাক
শাহ ইসাক রহমতুল্লাহ আলাইহি কেমন একটুখানি বলে, ওনার কাছে বড় বড় আলেমরা পড়তো, তাও বিয়ে করা আলেমরা, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা গিয়েও পড়তো। যমুনার তীরে ওনার মাদ্রাসা ছিল, ওখানে যেত। তো এক মাওলানা বিয়ে করছে, বিবির সাথে মিলামিশা হয়েছে, কিন্তু গোসলের কথা ভুলেই গেছে। অজু টজু কইরা কিতাব বুকে নিয়ে ক্লাসে গিয়ে বসছে। উনি এসে ক্লাসে বসছেন, ক্লাসে বসার সাথে সাথে উনি বলতেছেন, চলো ভাই আমরা আজকে যমুনায় সবাই সাঁতার কাটবো, আমরা যমুনায় সাঁতার কাটবো। সব ছাত্রদেরকে নিয়ে যমুনায় গোসল করছেন। গোসল করে বলতেছেন কি, এখনো তো একটু টাইম আছে, চলো একটু পড়ে নেই। ওই মাওলানা বুঝলো যে ওনার একার ইজ্জত বাঁচানোর জন্য এই সব সাথীদেরকে সাথে নিয়ে উনি গোসল করছেন। এমন বুজুর্গ ছিলেন। যদি কানে কানে ডাক দিয়ে কইতো, বেটা তোর যে গোসল ফরজ তুই তো ভুলে গেছিস, সবাই কইতো হুজুর তোরে কি কইল। এই যে তার ইজ্জতটা যাইত, এই ইজ্জতের হেফাজতের জন্য সদল বলে গিয়ে গোসল করছে। ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমি যার কথা বলবো এর নামটা এর পরে আসতেছে, আগের গুলোরও একটু একটু বলে ফেলাম, সমস্যা কি। উনি কেমন, ওনার কাছে পড়তে যাইতো ছাত্ররা, মাদ্রাসার ছাত্রদের উপরও মাইয়ারা আশেক হয়। খালি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে আশেক হয় তা না, মাদ্রাসার ছাত্রদের উপরে কি হয়, আশেক হয়। আমাদের কারি উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার দাড়ি দেখলে আমি কইতাম আলী, একদম চিকন ছিল। আজান দিলে ওই দাড়ি যে কাঁপতো, মনে হতো যেন আলিফ ঝুলতেছে। কিন্তু কি যে মাহবুব ইনসান ছিলেন, কি মুখলিস ইনসান ছিলেন। ওনার আজানের কোনো নজির আজ পর্যন্ত আসেনি। খুব ভালো দেলওয়ালা ইনসান ছিলেন। তো কারি উবাইদুল্লাহ সাহেবের কিরাত শুই না, এক বেটি পাগল হয়েছে, সেই বেটিরে ওনার বিয়েও করা হয়েছে। তারা কোনো কি বিয়েও করতে হয়েছে। তো হুজুরদের উপরে কি হয়, মেয়েরা আসে। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর এক শাগরেদ খুব সুন্দর, ওই তারে দেখে এক মাইয়া পাগল হয়েছে। পাগল হইয়া কায়দা করে একদিন ওই ছেলেরে তার বাড়িতে আমন্ত্রণ জানাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়া বলে, কি চাও? কি আর চাবো, এক স্ত্রী স্বামীর কাছে যা চাই তাই চাই। আস্তাগফিরুল্লাহ, তুমি বলো কি, এ কি সম্ভব? আজকে তোমাকে ছাড়বো না। ইউসুফ আলাইহিস সালাম যেমন আটকাইছিল, এরও তেমন আটকাইছে। আটকানোর পরে তো উনি চিন্তা করলেন কি করবেন। হঠাৎ করে বললেন, আমার পেটে খুব ব্যথা করতেছে, বাথরুমে যাবো। ওইসব বাহানা করে লাভ নাই, বাথরুম ভিতরে আছে। তো বাথরুমে গিয়া নিজের মল নিজের গায়ে ডলছে, ডলে টইলা। এরপরে যখন বের হয়ে আসছে, তখন ওই মহিলা মেয়েটা বলতেছে, বের হো। বের হয়ে চলে আসছে, মনে মনে আল্লাহ তোমার শুকর। এসে গোসল করছে, মাটি দিয়ে ডইলা ডইলা গা গতর পরিষ্কার করে গোসল কইরা, এরপরে ভিজা কাপড় পইরা হাঁটতে হাঁটতে কাপড় শুকিয়ে গেছে, ক্লাসে গিয়ে বসছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী উনি এসা বসছেন, বসেই বলতেছেন, আরে জান্নাত কি খুশবু আ রহি হ্যায়। বলতেছেন জান্নাতের ঘ্রাণ পাইতেছে। ওই ছাত্র মনে মনে বলতেছে, আমার থেকে হুজুর দুর্গন্ধ পাইতেছেন, ঠাট্টা করে বলতেছেন জান্নাতের খুশবু। ও কোনো কথা কয় না। বাতাও জান্নাত কি খুশবু কিসসে আ রহি হ্যায়, জান্নাতের ঘ্রাণ কার থেকে আসতেছে বলো। ওই যে একজন মাথা নিচের দিকে মোবাইল দেখে না ঘুমায়। আরে বাবা রে, চোখ দিয়ে আমার একটু ক্যামেরা করতে হবে, চোখ দিয়ে, মোবাইল দিয়ে। বাতাও জান্নাত কি খুশবু কিসসে আ রহি হ্যায়। ওই ছাত্র আবার মনে মনে বলতেছে, উস্তাদ জি দুর্গন্ধ পাইতেছেন, তাই মনে হয় বলতেছেন। তৃতীয়বারে বলছেন, আরে বাতাও না ভাই, জান্নাত কি খুশবু কিসসে আ রহি হ্যায়, জান্নাতের ঘ্রাণ কার থেকে আসতেছে। আচ্ছা যাও, বুঝলাম না, যারা উঠবি তারা বইছি লিখেন, তোরে আমার এই সময়টা নষ্ট করলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কেউ নড়েন না। এই কথা বলার পরে ওই ছাত্র লজ্জায় লজ্জা বলে, কি উস্তাদ জি কি মুঝসে বদবু আ রহি হ্যায়, আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন। কারে বল, তোর কাহিনী বল। পুরা কাহিনী খুলে বলার পরে উনি বললেন, আরে আল্লাহর বান্দা, তুই যে তোর
পাক দামানির জন্য, তোর চরিত্র বাঁচানোর জন্য তুই যে এই কাম করছিস, আল্লাহ পাক এর বরকতে তোর শরীর দিয়ে জান্নাতের গ্রাম চালু করে দিছে। শাগরেদ যদি এমন হয়, উস্তাদটা কেমন? ওনার উস্তাদ, ওনার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, উনি বলছেন, এই কথা বলার জন্য এত লম্বা কথা বললাম, উনি বলছেন যখন কোনো মজলিসে হাদিস চর্চা হয় তো ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া, কোনো দেয়াল, কোনো পর্দা কিচ্ছু থাকে না, সরাসরি ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়।